Bengal Super League. Special partner Sensodyne and KitKat. ম্যাচ নম্বর 52 আমরা রয়েছে নৈহাটি স্টেডিয়ামে বেঙ্গল সুপার লিগের একদম বিজনেস এন্ড, আর যেখানটায় জেএইচআর রয়্যাল সিটি এফসি যারা 1 নম্বর দল, তারা 29 পয়েন্টে পৌঁছানোর লক্ষ্যে মুখোমুখি হচ্ছে নর্থ 24 পারগনাস এফসি, যারা কিন্তু খুব সহজে লড়াই ছাড়ে না। আজকে জেএইচআর রয়্যাল সিটি এফসি তারা 4-3-3 ফরমেশনে যাচ্ছে। ডিফেন্স ভীষণ স্ট্রং, যেটা আগেও বললাম। নর্থ 24 পারগনাস তারা 3 ডিফেন্সে যাচ্ছে, অঙ্কন, রোমিংথাঙ্গা এবং সুশোভন। শুরু হয়ে গেল খেলা। সুরজিৎ দাস রেফারি বাঁশি বাজিয়ে খেলা শুরু করলেন এবং আপনার স্ক্রিনের ডান থেকে বাদিকে আক্রমণ করবে নর্থ 24 পারগনাস এফসি, যারা সাদা এবং সবুজ জার্সিতে রয়েছে। গৌতম ঘোষ ফেরত এসছেন বেঞ্চে। নর্থ 24 পারগনাস তারা 11টা গোল কনসিড করেছে আর 16টা গোল করেছে এবং তারা জানে যে বর্ধমান ব্লাস্টার্স তাদের চ্যালেঞ্জ করছে। জোমন সাঙ্গা খুব দ্রুত করলেন এবং শট নিলেন, গড়নের শট, কিন্তু সৌরভ সামন্ত প্রস্তুত ছিলেন। আর ডামা কুলুবালির পায়ের ফাঁক দিয়ে ডিফেন্সে নেমে আসতে হয় সুমিত। আক্রমণে রয়্যাল সেটে সুরজ আলী একদম চোখ সরাননি বলের ওপর থেকে। সাপোর্ট আছে অটুজা। জোমন সাঙ্গা পাবেন, হ্যাঁ পেয়েছেন। জোমন সাঙ্গা নিজে যেতে গেলেন সরাসরি। গৌতম ঘোষ জানেন যে এইটা একটু পাস করলে তারক অপেক্ষা করছিল এবং অ্যাডামা কুলুবালিকে পেরিয়ে নিজে গোয়িং ফর দ্য গ্লোরি বলা যেতে পারে বাঁ পায়ে প্লেস করার চেষ্টা করছিলেন। কুন্তল পাখিরা সামান্য চোট পেয়েছিলেন। সুমিত, রয়্যাল সিটি আক্রমণ, সুরজ আলী এগিয়ে এসেছিলেন, ফ্লাইটটা সামান্য মিস করেন, বিপদ হতে পারত। ভাগ্য ভালো, সুশোভন কভার করার চেষ্টা করছিলেন। মোহাম্মদ আমিল নাইম জোড়া গোল পেয়েছেন, ফ্লোটার ছিল এবং মাথায় লাগে সুশোভনের। বলটা ডিপ করছিল সুমিতের, ভালো পাস। মোহাম্মদ সুমিত বাঁ পায়ে ক্রস, ফার পোস্টে হেডার, সুযোগ ছিল ওখানটায়, জায়গায় পৌঁছে গেছিলেন কিন্তু ঠিক মতো মাথা ছোঁয়াতে পারলেন না এবং ছোঁয়াতে পারলে একটা গোল এসে যেতে পারত রয়্যাল সিটির জন্য। মাথা বলে কানেকশন ঠিক মতো হয়নি। ভালো একটা আক্রমণ, অটুজা ফ্ল্যাগ ডাউন, অটুজা নিয়ার পোস্টে ছিল, সৌরভ সামন্ত একদম তৈরি ছিলেন, শটটার কানেকশন ঠিক মতো হয়নি। গ্রেট থ্রু পাস ছিল, গোটা ডিফেন্স দাঁড়িয়ে যায়। সেভেন সাদ আদামা কুলুবালি অনেক পেছনে ছিলেন। একটা নির্দিষ্ট রুটিন ফলো করে নর্থ 24 পারগনাস এফসি। লো ক্রস, সৌরভ ফিরতি শট, গোলে রাখতে পারেননি। একটু অফ ব্যালেন্স ছিল আদিত্য থাপা, একেবারে ফ্রেমওয়ার্কের দিকে যায়নি, ছিটকে এসেছিল আদিত্যর কাছে, একদম অফ ব্যালেন্স। ভালো চ্যালেঞ্জ, যেখানে ওপেন করে গেছে, ডান পায়ের শট ছিল, কানেকশন ঠিক মতো নেই তারক হেমব্রমের। হলে তৃতীয় গোলটা তিনি পেতে পারতেন বেঙ্গল সুপার লিগের। তারক হেমব্রম, নর্থ 24 পারগনাসের খেলোয়াড় পড়ে আছে মাটিতে। মোহাম্মদ আমিল নাইম বক্সের মধ্যে, আমিল নাইম ডান পায়ের শট নেবেন, কিন্তু এই শটে কিছুতেই সুরজ আলীকে হার মানানো যাবে না। জেএইচআর রয়্যাল সিটি এফসি টার্ন করলেন, ঘুরলেন এবং তারপরে গ্রেট বল, সুরজ আলী বেরিয়ে এসেছেন, জোটা গোল ফাঁকা, জোটা গোলে রাখতে পারলেন না। পারলে কিন্তু জেএইচআর রয়্যাল সিটির আজকের ম্যাচের প্রথম গোলটা এসে যেত। সুরজ আলী অফিস লাইন বেরিয়ে এসেছিলেন গোল লাইন ছেড়ে এবং ক্লিয়ারেন্স ছিল না। ও এইখানটা জেএইচআর রয়্যাল সিটি এফসি সুবর্ণ সুযোগ হারালো। আমিল নাইম পারবে না সম্ভবত। কর্নার কিক, ছিটকে আসে বল, বাপাই শট ছিল, কোন মতে ক্লিয়ারেন্স জোটার। চাপ তৈরি হচ্ছিল নর্থ 24 পারগনাসের কাছে, একটা সুযোগ এসে গেছিল এই কর্নার কিক থেকে। ভালো প্রেস এবং যেভাবে আক্রমণটা এসেছিল তলায়, মাথা লাগিয়ে
বাপায় শট নেওয়ার চেষ্টা করেছিলেন ওখানটায় সুজল মুন্ডা, এবং সেই ছিটকে আসা বলটা কোনো মতে ক্লিয়ার করেন জটা। গোলের দিকে যাচ্ছিল সুজল মুন্ডা। সৌরভ সামন্ত খুব নিয়ন্ত্রণ রাখতে পারেননি শেষ পর্যন্ত। প্রণজিৎ দাস বললেন আর কোনো অ্যাকশন সম্ভব নয়, সুতরাং এই ম্যাচ গোল শূন্যভাবে শেষ হলো। JHR রয়্যাল সিটি এফসি ফুল টাইম স্কোর নৈহাটি স্টেডিয়ামে, নর্থ 24 পারগনাস এফসি 0, JHR রয়্যাল সিটি এফসি 0। Bengal Super League. Special partner Sensodyne and KitKat.